দর্শক, কেউ একজন খুব বেশি ভালো খেলবেন আর বাকিরা ব্যর্থতার মিছিলে অংশ নেবেন। এর জন্য বাংলাদেশ এমার্জিং দল আর এ দলের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর আগে সফরকারী দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের সঙ্গে রাজশাহীতে অনবদ্য ১৭ রান করলেন আকবর আলী। তার দারুণ ১৭ রানেও রক্ষা হয়নি, বাকি কেউ রান করতে না পারায় দল হেরেছে ১০ রানে। এদিকে বৃহস্পতিবার সিলেট নিউজিল্যান্ড এ দলের সাথে বাংলাদেশ এ দলের অবস্থাও তাই। সব ব্যাটারদের ব্যর্থতার দিনে একা মাথা তুলে দাঁড়িয়ে ওয়ানডে মেজাজ স্টাইলে দুর্দান্ত ১৭ রান উপহার দিয়েছেন নুরুল হাসান সোহান। দর্শক, ৮৮ বলে ১১টি বাউন্ডারি আর ৫টি ছক্কায় ১০৭ রানের অসামান্য ইনিংসটির পর নিউজিল্যান্ড এ দলের প্রথম ইনিংসে করা ২৫৬ রানের জবাবে এখনো ৭ রানে পিছিয়ে স্বাগতিক এ দল। দ্বিতীয় দিন শেষে এ দলের টাইগারদের আগের দিনের পেসার খালেদের বিধ্বংসী বোলিংয়ে ২৫০ পেরিয়ে সব উইকেট হারায় কিউ এ দল। সর্বাধিক ৮১ রান আসে উইকেট কিপার মিচেল হোয়ারের ব্যাট থেকে। এরপর মাঠে নেমে ডিন ফ্রাক স্কোর করেন ৪৭ রান। মূলত লিড মিডল অর্ডারে নিউজিল্যান্ড এ দলকে ম্যাচে ধরে রাখেন। খালেদ আর ইনামুলের দারুদ মাখা ফাস্ট বোলিংয়ে তোপ সামলাতে পারেনি কিউ টপ ও মিডল অর্ডার। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ওই খাদের কিনারায় দাঁড়িয়ে মিচেল হয় ফক্সক্রোভ সপ্তম উইকেটে ৯৮ রানের জুটি দেন। দর্শক, এতে ২০০ রান পার করে তারা। এদিন খালেদ ৫৯ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন এবং ইনামুল হক ৩২ রানে ৩টি উইকেট শিকার করেন। ২৫৬ রানে কিউ এ দলকে বেঁধে ফেলার পর বাংলাদেশ এ দলের শুরুটাও ভালো হয়নি। দর্শক, ওপেনার ইনামুল হক বিজয় ২৪, জাকির হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১৮ এবং আর অমিত হাসান ২৫ রানে আউট করে ৮১ রানে খোয়া যায় ৪টি উইকেট। সেই বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে মহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে সোহান বিপর্যয় কাটিয়ে ষষ্ঠ উইকেটে ১৩২ রান তুলে দেন, যাতে অঙ্কনের অবদান ছিল মাত্র ২৫ রান। ৭৯ বলে ইনিংসটি সাজান অঙ্কন। দর্শক, বাকি রান আসে সোহানের ব্যাট থেকে। এরপর নাইম হাসানের ব্যাট থেকে আসে ২০ রানে আরেকটি ইনিংস। বাহাতি হাসান মুরাদ ১৩ রান আর পেসার এবাদত ১ রানে ব্যাট করছেন।